ঢাকা নাজিরপুর লালমোহন যাচ্ছে এই লঞ্চটি শীতলক্ষ্যা নদী দিয়ে। আমি এখন নবীগঞ্জ, যেটা নারায়ণগঞ্জের হাজীগঞ্জের উল্টো দিকে, কদম রসুল মাজারের দরগার গেটে। দেখেন অনেক বড় লঞ্চ আল জারাফ 7, এটা ঢাকা থেকে নাজিরহাট লালমোহন। শীতলক্ষ্যা নদী। এটা হচ্ছে দরগা ঘাট। সামনে নারায়ণগঞ্জ শিপ বিল্ডার্স লিমিটেডের একটা কারখানা। লঞ্চ চলে গেল। এখন ভাটি সাগরের দিকে পানি ধাবিত হচ্ছে। একটু পরে এই পানি আরও বেশি দুর্গন্ধময় হয়ে যাবে। বিভিন্ন কলকারখানার বর্জ্য এবং এলাকাবাসীর বিভিন্ন অত্যাচারে এই নদীর পানি দুর্গন্ধযুক্ত হয়েছে। এখানে একটি ফেরিঘাট আছে, গুদারাঘাট বলা হয়। পশ্চিম পারে হচ্ছে হাজীগঞ্জ, পূর্ব পারে হচ্ছে নবীগঞ্জ। এই দরগা শরীফের গেটে, দরগার গেটে, এই ঘাটে মানুষ গোসল করছে। এখানে যারা বিভিন্ন জায়গা থেকে নৌপথে আসে তারা নবীগঞ্জ ঘাটে না থেমে এই দরগা ঘাটে এসে নামতে পারেন। এখানে নেমে দরগা শরীফে যেতে পারেন। নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। নারায়ণগঞ্জে একটা বন্দর। আমরা জানি বাংলাদেশের সোনালী আঁশ অর্থাৎ পাট, এই যত রপ্তানি হয় তা এই নারায়ণগঞ্জের মাধ্যমে রপ্তানি হতো, এবং যার কারণেই নারায়ণগঞ্জকে বলা হতো প্রাচ্যের ড্যান্ডি। এখন সেই নারায়ণগঞ্জে পাট নেই। নারায়ণগঞ্জে এখন বিভিন্ন নদীর পাড়ে বিভিন্ন ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরির বর্জ্যগুলো এই নদীতে ফেলার কারণে পানিগুলো দূষণযুক্ত হয়েছে। এটাকে দূষণ মুক্ত করতে হবে। প্রতিটা ফ্যাক্টরিতে ইটিপি থাকতে হবে। অনেক ধন্যবাদ। নারায়ণগঞ্জের নবীগঞ্জে কদম রসুল গেট থেকে আমি রবিউল মাস্টার। এই যে দুটো শিপ আসছে, একটার নাম হচ্ছে এমভি ক্রাউন মেরিনার্স। এমভি মানে হচ্ছে মার্চেন্ট ভেসেল, আর এমটি মানে হচ্ছে মার্চেন্ট ট্যাঙ্কার, অর্থাৎ যেটা অয়েল ট্যাঙ্ক। ওই যে পিছনেরটা হচ্ছে ট্যাঙ্কার, না ট্যাঙ্কার না বোধ হয়, পিছনে এটা হচ্ছে এমভি অর্থাৎ মার্চেন্ট ভেসেল। ফেরির আড়ালে পড়ে গেল জাহাজ, এটা দেখাই। সাগরের দিকে যাচ্ছে, হয়তো খুলনা অথবা চট্টগ্রাম ওদিকে যাবে। মাল খালাস করে চলে গেল। আর একটা আসছে।